গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ ইন মোশন। আজকে অনেক দিন পর চলে এসেছি ব্লগ বানাতে। অনেক দিন বেরানো হয়নি, বাড়িতেই করেছি। আর আজকে নাইট ক্যাম্পিং করার ইচ্ছা আছে। জায়গাটা সেই পুরনো জায়গা, আগেও এসেছি, ব্লগ বানিয়েছি, তোমরা জানো। তো এই জায়গায় একটু আজকে নাইট ক্যাম্পিং করার খুব ইচ্ছা হচ্ছে, অনেক দিনের ইচ্ছা যে একটু নাইট ক্যাম্পিং করব। তো দেখা যাক কেমন কি হয়। ওকে, দেখতে থাকো। ভিতরটা আগে দেখে আসি, কোনো জায়গা আছে কি না। টেন্ট খাটাতে হবে, কারণ ওয়েদারের কথা তো বলা যায় না, যখন তখন বৃষ্টি হতে পারে। টেন্টটা লাগাবো, তো সেই জায়গাটা একটু দেখি। ভিতর দিকে যদি কোনো জায়গা থাকে তাহলে সেই জায়গায় করব। অনেক দিন বাদে আসলাম, সব গাছগুলো বড় বড় হয়ে গেছে, ছোট্ট ছোট্ট ছিল তখন গাছগুলো। আর এই দিকেও ধান গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, অনেক ঘাস পাতা হয়ে গেছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে না, যেহেতু আছে কোনো জায়গা ওখানে, তাহলে ওর দিকে কোনো স্পেস পাওয়া গেল না। জল নিয়ে যেতে হবে, গিয়ে পাশে আছে। ইলেকট্রিক পাবো কিনা জানি না, এখানে ইলেকট্রিক না হলে তো রাত্রে থাকা যাবে না। এত গোল বাঁধার সাপ খোপের আড়ত হবেই। ভাইও তো আসেনি এখনো। ভাই এসে গেছে, সেইখানে দেখা হয়েছে, আওয়াজ দিস। তো ফ্রেন্ডস, এতক্ষণ বাদে আমরা একটা জায়গা খুঁজে পেয়েছি। স্পটটা দারুণ সুন্দর, পিছনে একটা গাছ আছে, খেজুর গাছ। খেজুর গাছের এই সামনে এই জায়গাটা আমরা টেন্ট খাটাবো, এখানটায় নাইট স্টে করব। দেখো, এই জাস্ট এই জায়গাটা, আমার ব্যাগটা আছে যেখানে, এই জায়গাটা আমরা টেন্ট খাটাবো। ঠিক আছে, খাটিয়ে এই সামনেটা আমরা রান্না বান্না করব। পিছন দিকে ধান গাছ, দেখো চারপাশটা দেখিয়ে দিচ্ছি। এখানে জল রয়েছে, জলাশয়ের কিছু জল জমে রয়েছে। আগের বারে এইখানে মাছ ধরেছিলাম ছোট ছোট, ভাইও মাছ খাইয়েছিল। জলটাও পেয়ে যাব, কোনো কিছু ফ্রেশ জল, কিছু ধোয়া টোয়ার জন্য। আর এই হচ্ছে ওই যে গাছে জল দেয় যে মোটর, তারপরে এখান থেকে লাইনের ব্যবস্থা করতে হবে, কারণ সারা রাত থাকবো তো, লাইটের তো দরকার আছে। তো ভাই ওই দিকে রয়েছে, ভাই আসলে লাইনের ব্যবস্থাটাও করে নেব। তো এই স্পটটা রেডি করেছি, কেমন লাগছে তোমরা একটু জানিও কিন্তু অবশ্যই। তারপরে দেখাচ্ছি টেন্ট লাগিয়ে জায়গাটা পুরো তৈরি করে দেখাচ্ছি, দেখতে থাকো। ভাই চলে আসছে। মাথাগুলো কি নিয়েছো? আরে বাপরে বাপ, এখানে আর্থিংও করা আছে, এই লাইন এখানে আছে। না না, লাইন ওখান থেকে নিতে হবে। কোনখান থেকে? এই লাইন নেবে, এই লাইনটা নেই না, এই লাইনটা কেন দেওয়া নেই। আগে যে জায়গাটা দেখেছিলাম, চুজ করেছিলাম, সেই জায়গাটা ভাই বললো যে ওখানে অত দূর অবধি লাইনের কানেকশান করা নেই, তো অত দূর যাবে না। আর সবথেকে বড় কথা, ওখানে প্রচুর পরিমাণে জোঁক আছে, যে জোঁকগুলো মানে বলছে একদমই ওখানে করো না, কারণ ওখানে প্রচুর জোঁক আছে, অবস্থা খারাপ করে দেবে। তো সেই জন্য আমরা আবার অন্য দিকে, ভাই যেদিকে বলল সেই দিকে যাচ্ছি। ওই উঁচু জায়গাটায় আমরা করব, উঁচু জায়গাটায় ভাই দেখালো, ওই জায়গাটা কোনো সেফ, কোনো কিছু প্রবলেম নেই, জোক টোকও নেই। তো ওই জায়গাটায় আমরা সুন্দর করে টেন্ট খাটিয়ে ক্যাম্পিংটা করব। সুন্দর লাগছে, দেখো সূর্য অস্ত যাবে। টাটা বাই বাই সূর্য। সারা দিনের ক্লান্তি শেষে বাড়ি ফেরার পালা। আবার কাল সকালে যথারীতি কর্ম শুরু করে দেবে। সত্যি প্রকৃতির সৃষ্টি।
ভাইয়ের বাবা মার বাড়িতে আসলাম, এসে দেখলাম যে কাকিমা প্রচুর বকফুল চাষ করেছেন, কারণ এইগুলো বকফুলগুলো বাজারে ওনাদের বিক্রি হয়। খুব সুন্দর, বাহ কি সুন্দর মধু ফুল হয়ে রয়েছে, দারুণ লাগছে। আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছা করছে, এত সুন্দর লাগছে। এই হচ্ছে কাকুর বাড়ি। সুন্দর লাগছে, কত বকফুল। ফ্রেন্ডস, কাকিমা আমাকে বকফুল দিচ্ছে, কাকিমার চাষের বকফুলের বড়া খাবো। একদম গাছ থেকে তুলে সদ্য সদ্য তুলে এর বড়া টেস্টই আলাদা হবে, তাই না? থ্যাংক ইউ। জবা ফুল দেখো কত হয়ে রয়েছে, আর আমরা ফুল কিনে ঠাকুরকে পুজো দিই। আর এখানে কাকিমার কত ফুল। এই জায়গাটায় টেন্ট খাটাবো, ঠিক হলো শেষমেশ। সব কিছু অগোছাল হয়ে রয়েছে, গোছাবো। আর এনাদের বাড়ি যাওয়ার পালা, এখন বাড়ি যাচ্ছে। যাও, টাটা, ভালোভাবে থেকো, কেমন? যাও 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 যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আমাদের টেন্ট কাটানো হয়ে গেছে, লাইটিংও শুরু হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর অতিরিক্ত পোকা, শ্যামা পোকা প্রচুর পরিমাণে, সেই জন্য বড় লাইট জ্বালিয়ে রাখতে পারছি না, কিছুক্ষণ বাদে জ্বালাবো। छोटा पटाखा बड़ा धमाका। আমাদের সেটআপ অলমোস্ট ডান, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 6:40। এখন আগে আমরা প্রথমে একটু কফি খেয়ে নেব, ঠিক আছে, তারপরে একটু ম্যাগি বানাবো, খুব জোর খিদে পেয়ে গেছে, তারপরে রাতের খাবার করব। নাইট ক্যাম্পিং, ওয়াও, আই এম এক্সাইটেড। এই ফার্স্ট নাইট ক্যাম্পিং করছি, দারুণ একটা জায়গায়। ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছ। একটু কফি বানাবো, জল নিয়ে নিই। পোকাগুলোই তো চচ্চড়ি করে নিলে হয়ে যায়। এত পোকা, এত পোকা, প্রচুর পোকা। ধোঁয়া দিয়েছি তবু যাচ্ছে না। পোকা যাওয়ার জন্য কি করতে হয় বলো তোমরা? এই জায়গাটা তো অসমান না? অতিরিক্ত পোকা, কিছু করা যাচ্ছে না, নাকে মুখে চোখে ঢুকে যাচ্ছে। বিস্কুট,
ম্যাগির জন্য জল বসিয়ে দিয়েছি, ম্যাগি বানাবো। দারুণ লাগছে, মানে এই ফার্স্ট ওপেনিয়ন নাইট ক্যাম্পিংয়ে ভীষণ ভালো লাগছে। স্যার ওইদিকে কাঠ আনতে গেছে, কারণ আমাদের কাঠ কম পড়বে, বাড়িতে যে কটা ছিল নিয়ে এসেছি। আর আমি একা এখানে বসে রয়েছি। এখানে যদিও বাঘ, সিংহ, হাতির ভয় নেই, বাট একটা জিনিসের ভয় তো আছে, তাই না? সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তবে ভয়কে জয় করতে হবে, নাহলে এত সুন্দর একটা এনভায়রনমেন্টের মজাই পাবো না। এত সুন্দর একটা, মানে কি বলবো, মিস করব। দারুণ লাগছে, দারুণ। দেখো এইদিকের ভিউগুলো পুরো অন্ধকার হয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু আমাদের টেন্টের মধ্যে লাইটিং হচ্ছে। টর্চের লাইট দিয়ে কাজ সারতে হচ্ছে, কিছু করার নেই। ম্যাগির জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। দারুণ লাগছে, দারুণ লাগছে। আজকে আমার এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এই ফার্স্ট পিকনিক করেছি রাত্রিবেলা সবার সাথে, ঠিক আছে, কিন্তু এরকম নাইট ক্যাম্পিং টেন্ট খাটিয়ে জাস্ট ওয়াও লাগছে। স্যার চলে এসছেন। পেয়েছো কাঠ? কাঠ পেয়েছি। ম্যাগি আমাদের তৈরি হচ্ছে, একটা টিফিন, রাতে আরও খাবার দাবার আছে। ম্যাগি রেডি, খেয়ে দেখি। আমার চামচটা দেখো, দারুণ হয়েছে। কেমন হয়েছে? অসাধারণ। খিদেটা কেমন লেগেছে? খিদেটা দারুণ লেগেছে, টেস্টটাও অসাধারণ হয়েছে। আচ্ছা, আজকে মেনু কি আছে একটু বলে দাও ফ্রেন্ডদের। আজকে মেনু আছে চিকেন পকোড়া, ভোলা মাছ ফ্রাই, চিকেন কষা, লেগ পিস কষা আর রুটি। ওয়াও। এবার কাঠের আংড়া, আমি তো কাঠ পাইনি, এইটুকুনি কাঠ পেয়েছি। থাকতে থাকতে যদি রুটি হয় রুটি হবে, না হলে ভাত করে নেব। ওকে। পকোড়া হবে, মাংসটা মাখিয়ে নিই। লঙ্কা দিয়েছি, এবারে দেব একটু হলুদ, আর দেব জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কোথায় গেল, গোলমরিচ গুঁড়োটা আজকে আনা হয়নি,
লেবুটা দেব। আচ্ছা, লেবুটা ওখানে আছে না, আমাকে একটু লেবুটা কেটে দিতে হবে। মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে রাখা আছে, ভাজবো। আর ওদিকে পকোড়ার চিকেনটা মেখে নিয়ে। বন্ধুরা দেখো, আজকে আমরা এমন একটা জায়গায় নাইট ক্যাম্পিং করছি যেখানে আমাদের আশেপাশে কিচ্ছু নেই। এই দেখো কত দূরে দূরে সব আলো জ্বলছে, কত দূরে দূরে আলো জ্বলছে, দেখো কিচ্ছু নেই, পুরো অন্ধকার। এই দেখো আমরা টেন্টটাকে কি সুন্দর সাজিয়েছি। আমরা একটা হ্যালোজেন এনেছিলাম, সেটা জ্বললো না। তেল গরম হয়ে গেছে, পকোড়াগুলো ছেড়ে দেবো। মাছটা ভেজে নেব। ওরে বাবা, একবার করে চমক দেয় আমার। ওরা মাছটা ভেজে নিয়েছি। মাছ ভাজার তেল আছে, এই তেলের মধ্যেই আমি মাংসটা করে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। প্রচুর গরম হয়ে গেছে তেল, পাতলা কড়া তো। দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। মাংস কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, এই দেখো। এবারে জলটা দিয়ে দেবো। পুরো একদম আলু একদম গলে গেছে। কাফি কালারটা হেভি এসেছে। একটা গোটা রসুন দেওয়া হয়েছে? না না না। বন্ধুরা একবার দেখো চারপাশটা কিরকম, ঝিঁঝির ডাক শুনতে পাচ্ছ? এই দেখো, দেখো চারপাশটা পুরো অন্ধকার। ফ্রেন্ডস দেখো, শুধু সব দিকে অন্ধকার। এখন ঘড়িতে বাজে 9:35। দেখো সেই দূরে একটা রাস্তা আছে, ওখান থেকে গাড়ি যাচ্ছে, আলো পড়ছে, আলো দেখা যাচ্ছে। এইদিকে হচ্ছে ঝিল, দেখো সেই দূরে আলোগুলো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের টেন্ট, ঝলমল ঝলমল করছে। আচ্ছা, আমাদের মেনু একটু চেঞ্জ হয়েছে। রুটি খাওয়া হবে না, কারণ মাছ ভাজা আছে তো, মাছ ভাজা দিয়ে ঠিক রুটি যাবে না। সেই কারণে ভাতের সাথে গরম গরম মাছ ভাজা আর চিকেন। আটা কিন্তু নিয়ে এসেছি, আটা যেমন তেমন বাড়ি চলে যাবে। চাল নেব, চালটাও এনেছিলাম। চাল নিয়ে ভাতটা বসিয়ে দেবো।
ভাতের হাঁড়ি তো আনা হয়নি, তাহলে এইটাতে বসিয়ে দাও। ওটাতেই বসিয়ে দাও। ভাত ফুটে গেছে। পুরো ভিজে গেছে, শিশিরে একদম পুরো ভিজে গেছে। ফ্রেন্ডস, শুনতে পাচ্ছ কি শেয়ালের আওয়াজ অনেকটা দূরে? দারুণ লাগছে। যদি শিয়াল চলে আসে আমাদের এখানে, মাংস খেয়ে চলে গেল। ওয়াও, দারুণ লাগছে, দারুণ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, হাত এই তো এটার মতো তুলে যাবে। ফ্রেন্ডস, রান্না বান্না কমপ্লিট। এখন কটা বাজে? এখন বাজে 10:38। এখন আমরা খেতে বসবো, খাওয়া শুরু করলাম। ঠিক আছে, মাছ ভাজা, গরম গরম ভাত, মাছ ভাজা, সাথে স্যালাড, দারুণ লাগছে। পোকাও খাবো, মাংসও খাবো। তরকারিটা অসাধারণ হয়েছে, টেস্ট। লেগ পিস কোথায় গেল? লেগ পিসটা দিয়ে যেমন যে ছেড়ে গেছে মাংস। মধু মধু। এদিকে আমাদের ফায়ারিং হচ্ছে, মধু মাঝে মধ্যে নিভে যাচ্ছে একদম, আবার মাঝে মধ্যে জ্বলে উঠছে। আমরা টেন্টের মধ্যে ঢুকে গেছি, ঢুকে খাওয়া দাওয়া করছি। লেগ পিস মাই ফেভারিট। ঝাল ঝাল ভালো হয়েছে। তো ফ্রেন্ডস, অনেকটা রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। আমরা ডিনার করতে বসেছি। ফার্স্ট নাইট ক্যাম্পিং। আমার তো ভীষণ ভালো লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও। একটু লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আগামী দিনে যাতে আরও আমরা এগিয়ে যেতে পারি। আর কোথাও কারুর যদি কোনো কমেন্ট থেকে থাকে প্লিজ আমাকে জানিও। আজকের মতো ভিডিওটা, আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, ব্যাপারটা হচ্ছে এই টেন্টের মধ্যে প্রচুর গরম হচ্ছে, কারণ প্রচুর গরম পড়েছে, তো খুব গরম হচ্ছে, থাকা যাচ্ছে না। তো দেখা যাক কি হয়, যদি সেরকম বুঝি খুব কষ্ট হয় তাহলে বাড়ি ফিরে যাব, আর নাহলে এখানেই নাইটটা একেবারে কাটিয়ে ভোরবেলা যাব। ঠিক আছে, তবে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা। গরমের জ্বালায় বাইরে গিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। অসাধারণ মাংস, ঝাল, বাইরে আগুন, আর সুন্দর ফুরফুরে বাতাস। তাহলে বাইরে যাব, হেব্বি লাগছে, এরকম ঝিঝির ডাক। ফ্রেন্ডস, আগুনটাকে চেপে দেওয়া হলো, কারণ এটা জ্বললে অসুবিধা আছে, জীবজন্তু আসতে পারে, তাদের কোনো রকম ক্ষতি যাতে না হয়। চাপা দিয়ে দিলাম, আস্তে আস্তে ওটা নিভে যাবে। হাতে জ্বললো।